ওই দেখ একটা কি আছে কমোডের মতন, মনে হচ্ছে মডার্ন কিচেন বানিয়ে তো। তো যার পেট খারাপ করে সেই কমোডে বসে পায়খানা করে নেয়, তুইও গিয়ে সেখানে করে নে না তো। রিতা গিয়ে কমোডে বসে যায়, মানে উনুনটাতে বসে পায়খানা করে নেয়। দুই বোনের পেট খারাপ হয়ে যায়, বাড়িতে গিয়ে সেই উনুনটাতে বসে বসে পায়খানা করে। কিছুক্ষণের মধ্যে সেই উনুনটা পায়খানাতে ফুল হয়ে যায়। আর কিশোরী প্রসাদের দুই মেয়ে মিতা আর রিতা সোহন আর মোহনকে খুব ভালোবাসতো, তাই মেয়ের আগে হার মেনে কিশোরী প্রসাদ নিজের মেয়েদের বিয়ে সোহন আর মোহনের সঙ্গে করিয়ে দেয়। এই বিয়ে হওয়াতে দুই পরিবারের সবাই খুশি। সোহন মোহনের মা লতা দেবী বিশেষ খুশি। ওর এক ইচ্ছা ছিল নিজের বৌদিকে পালকি করে নিজের ঘর নিয়ে যাবে, তাই ও পালকি রেডি করে নিয়ে এসেছিল। লতা দেবী নিজের ছেলের বিয়ে দিয়ে নিজের বৌদিকে পালকি করে ঘরের দিকে নিয়ে যায়। লতা দেবী এবং তার দুই ছেলে আস্তে আস্তে গ্রামের রাস্তায় আগে বাড়ে, আর পালকিটাও টুকটুক করে তাদের পিছন পিছন যায়। আর এইদিকে মিতা আর রিতা দুইজনে পালকিতে বসে থাকে। আরে রিতা, অনেকটা দূর যেতে হবে, আর অনেকটাও তো এসেছি, খিদেও পেয়েছে, কি করে বুঝতে পারছি না। আরে হ্যাঁ মিতা, জানি তো, তাই বাবা আমাদের জন্য কিছু পাঠিয়েছে স্পেশাল। কি রে, আমাকেও দেখা। ট্যান ট্যান, এই দেখ। কিশোরী প্রসাদ নিজের মেয়েদের জন্য এক বড় পাড়ার টিফিন পাঠিয়েছিল, তার মধ্যে কিছু খাবার ছিল। বাবা বলেছেন যে এর মধ্যে আমাদের দুজনের ফেভারিট জিনিস আছে। আরে রিতা, তার দেরি কিসের, তাড়াতাড়ি বার কর না, খুব জোরে খিদে পেয়েছে, পেটে মনে হচ্ছে 4-5টা ইঁদুর লাফাচ্ছে। বার কর দেখি কি আছে। তারপর রিতা টিফিন থেকে বার করে সর্বপ্রথম বেরোয় পিৎজা। তা দেখে রিতা আর মিতা দুজনে খুবই খুশি হয়ে যায়। আরে মিতা দেখ, পিৎজা বেরিয়েছে, আমার ফেভারিট, সব থেকে বেশি প্রিয়। আরে তা ভালো কথা, তাড়াতাড়ি খেয়ে নি চল, খুব খিদে পেয়েছে। তারপর রিতা আর মিতা দুজনে মিলে পিৎজা খেতে লাগে। কিছু সময়ের মধ্যেই পিৎজাটাকে খেয়ে শেষ করে। তারপরে আবার বার করে এবার বেরোয় মোমোজ। তা দেখে মিতার জিভে জল চলে আসে। আরে মোমোজ, তুই কোথায় ছিলিস এতক্ষণ থেকে? আরে রিতা, আর কিসের দেরি, মুখে জল চলে এসছে, তাড়াতাড়ি খাই চ না, খুব খিদেও পেয়েছে। তারপর দুই বোন মিলে সেই মোমোজটাকে খেয়ে শেষ করে। তারপরে আবার টিফিন খুলে বেরোয় স্যান্ডউইচ। তারা নিজের লোভ না সামলাতে পেরে সেই স্যান্ডউইচটাকেও খেয়ে শেষ করে। আর এইদিকে পালকিটা আস্তে আস্তে ঘরের দিকে আগে বাড়ে। কিছুক্ষণের মধ্যেই সবাই বাড়ি চলে আসে, পালকিটাকে সেখানে নিচে রাখে। তখনই লতা দেবী আস্তে আস্তে আগে যায় পালকির কাছে। আরে বৌমা, বাইরে চলে এসো, দেখো আমাদের ঘর চলে এসেছি। তারপর রিতা আর মিতা পালকি থেকে বার হয়ে যায়। আরে বৌমা দেখো, এই আমাদের ছোট্ট পাড়া একটা বাসা, আজ থেকে এটা তোমাদেরও হলো, এবার চলো বাসার ভেতরে যায়। তারপর শাশুড়ি মা নিজের বৌমাদিকে নিয়ে নিজের বাসার ভেতরের দিকে যায়। তারপর শাশুড়ি মা নিজের বৌমাদিকে রান্নাঘরে নিয়ে আসে। আরে বৌমা, এ হলো রান্নাঘর, আজকে তোমাদের প্রথম রান্না, তো একটা কিছু ভালো মতন বানাও, যাতে আমি সব দিন তোমাদের নাম করতে পারি। এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর এইদিকে রিতা আর মিতা। ওরে রিতা, এবার কি করব? শাশুড়ি মা তো বলে গেল কিছু একটা ভালো কিছু বানাতে, কিন্তু আমরা তো কিছুই জানি না বানাতে, কি বানাবো বলতো এবার? তা তো তুই ঠিকই বলছিস, ভাবতে দে কি করি। তখনই রিতা আর মিতার নজর সামনে টেবিলে রাখা এক প্লেটের উপরে যায়। সেই প্লেটে কিছুটা সিঙ্গারা রাখা ছিল। আরে মিতা, ওই দেখ সিঙ্গারা। হ্যাঁ, আমিও তো দেখতে পাচ্ছি, দেখে লোভও লাগছে, আর অত কিছু ভেবে লাভ নেই, চ প্রথমে এই সিঙ্গারাগুলোকে খাই, তারপরে তো বুদ্ধিটা আসবে কি বানানো যায়। আগে সিঙ্গারা খাই, তারপরে দেখছি। তারপর রিতা আর মিতা আর কিছু না ভেবে সেই প্লেটে রাখা সিঙ্গারাগুলোকে খেতে লাগে। কিছুক্ষণের মধ্যে সব সিঙ্গারাকে দু বোনে মিলে খেয়ে শেষ করে। সিঙ্গারা তো শেষ, এবার কি করি বলতো? আমরা তো কিছু বানাতে জানি না, তো এক কাজ করি, চ স্যান্ডউইচ বানিয়ে দি। ডিম স্যান্ডউইচ কেমন হবে? সেটাই পারি বানাতে, ওটাই বানাই চ। তারপর দুই বোন মিলে ডিম স্যান্ডউইচ বানাতে লাগে। তখনই হঠাৎ করে মিতার পেটে ব্যথা আরম্ভ হয়। ওই মা, কি পেটে ব্যথা করছে রে রিতা, সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কি যে পায়খানা পেয়েছে, কি করি বল তো এবার?
যখন থেকে এসেছি তখন থেকে তো বাথরুমে যাইনি, তো কি হবে? আর কালকেও পালকিতে উল্টো পাল্টা অনেক কিছুই খাওয়া হয়েছে। তো এবার কি করি, সিঙ্গারাগুলোকে লোভে পড়ে খেয়ে নিলাম আমরা। এবার পেটে ব্যথা করছে, তো যা পায়খানা করে আয়। আরে এত জোরে পেটে ব্যথা করছে, মনে হচ্ছে এখানেই হয়ে যাবে। এখানেই বসে পড়ি করতে নাকি? আরে না 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 না, এখানে বসিস না, এখানে করিস না, গন্ধতে থাকা যাবে না। আরে ওই দেখ, ওই জায়গাটা কি আছে কমোডের মতন, মনে হচ্ছে মডার্ন কিচেন বানিয়েছে। তো তো যার পেট খারাপ করে সেই কোমোডে বসে পায়খানা করে নেয়। তুইও গিয়ে সেখানে করে নে না তো। রীতা আর মিতা এই উনুনটাকে কোমর ভেবে নেয়, আর মিতা কিছু না ভেবে তাড়াতাড়ি গিয়ে কোমরে বসে যায়, মানে উনুনটাতে বসে পায়খানা করে নেয়। শান্তি পেলাম রে। 2 মিনিটই হয়েছিল কি রীতার পেটে ব্যথা আরম্ভ হয়ে যায়। আরে আমারও তো পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে, মনে হচ্ছে আমাদের সব উল্টো পাল্টা খাওয়াতে পেট খারাপ হয়ে গেছে। এবার কি করি? আরে তো অত ভাবার কি আছে, যা যেখানে আমি গেলাম সেই কোমরটাতে তুইও পায়খানা করে নে। তারপরে রীতা গিয়েও সেই উনুনটাতে বসে পায়খানা করে নেয়। এইরকমই 2 বোনের পেট খারাপ হয়ে যায়। বাড়িতে গিয়ে সেই উনুনটাতে বসে বসে পায়খানা করে। কিছুক্ষণের মধ্যে সেই উনুনটা পায়খানাতে ফুল হয়ে যায়, আর এইদিকে তাদের স্যান্ডউইচও তৈরি হয়ে যায়। তখনই শাশুড়ি মা রান্নাঘরে আসে। কি গো বৌমা, এখনো কি হয়নি নাকি তোমাদের? হ্যাঁ মা, হয়ে গেছে, ব্যাস নিয়েই যাচ্ছিলাম। তখনই শাশুড়ি মার নজর সেই উনুনটার উপরে পড়ে। তার উপরে হলুদ হলুদ জিনিস দেখে শাশুড়ি মা বলে, আরে বৌমা, ডিমগুলোকে কি এইরকম করে নষ্ট করে? সব জিনিসকে নষ্ট করতে হয় না, ব্যবহার করতে শিখতে হয়। আরে মা, এটা আরে চুপ কর বলিস না, না তো এক্ষুনি ভান্ডাটা ফুটে যাবে। তারপর শাশুড়ি মা টেবিলের ওপর থেকে এক ব্রেডের টুকরো উঠায়, আর গিয়ে উনুনে রাখা সেই হলুদ হলুদ জিনিসগুলোকে ব্রেডে লাগায়। আরে বৌমা, এই ডিমগুলো গুগু গন্ধ ছাড়ছে কেন? এইগুলো ডিম কি পায়খানা? আরে মা, আর কি বলবো, আমাদের অনেক উল্টো পাল্টা খাওয়াতে পেট খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরা এই জিনিসটাকে ভাবলাম কোমর দিয়ে সেইখানে বসে আমরা দুজনে মিলেই। আরে বৌমা, চি 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 চি, এ কি করলে? গোটা রান্নাঘরটাকে অশুদ্ধ করে দিলে, আর আমার হাতটাকেও চি। আমি বৌমার পায়খানা উঠিয়েছি? চি চি চি, তোমরা পাগল দেখি, তোমরা বুঝতে পারো না কোনটা কি? এটা আগেকার দিনের উনুন হয়, এটা রান্না করার জিনিস। রান্নাঘরে রান্না করার জিনিস থাকবে কি হাগার জিনিস থাকবে? এত বড় একটা হাগার জায়গা আছে, সেখানে না গিয়ে এখানে করে দিলে। চি 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 চি, আমার পুরো রান্নাঘরটাকে অশুদ্ধ করে ফেললে গো। চি চি চি, কপাল কপাল। পরের দিন সকাল সকাল শাশুড়ি মা নিজের ঘরে বসেছিলেন, তখনই তার 2 বৌমা রীতা আর মিতা চা নিয়ে ওখানে পৌঁছায়। মা, এই নিন চা। আরে বৌমা, এই চাটা তো কোনো ওই রকম জিনিস। আরে না না মা, চি 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 চি, আমরা বুঝতে পেরেছি এবার কেমন করে থাকার আছে, আর কোনো অসুবিধা হবে না। রীতা আর মিতা এবার বুঝতে পেরে যায় যে কেমন করে এই গ্রামে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়। সবার সঙ্গে এবার মিলেমিশে থাকে, আর সপরিবার খুশি খুশি নিজের সময় ব্যতীত করে।